আপনারা অনেক বলিউড মুভি দেখেছেন গাছপালা মানুষের মতো চলতে পারে, কিন্তু এই গাছপালাগুলি কেবল শুধুমাত্র কি সায়েন্স ফিকশন মুভিতেই চলতে পারে? না বন্ধুরা, আসলে এই গাছপালা বাস্তব জগতেও চলতে পারে। কিন্তু এই গাছপালাগুলি কোথায় পাওয়া যায় আপনারা কি জানেন? পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম সাপ, যা একটি আস্ত মানুষকে গিলে খেতে পারবে, কোথায় পাওয়া যায়? আপনি কি কখনো কল্পনা করেছেন যে 1 ইঞ্চির মাকড়সা কখনো বিড়ালের মতো হতে পারে? কিন্তু এত বিশাল মাকড়সা কোথায় পাওয়া যায়? আর এইসব ভয়ঙ্কর প্রাণীরা কোনো মতেই ছোটখাটো জঙ্গলে থাকবে না। তাহলে এরা কোথায় বাস করে? আসুন জানা যাক। বন্ধুরা, এইসব ভয়ঙ্কর প্রাণী পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন জঙ্গলে বসবাস করে। আমাজন জঙ্গল এমন একটি স্থান যেখানে একা যাওয়ার অর্থ হলো মৃত্যুকে আমন্ত্রণ করা। ডিসকভারি আর ডকুমেন্টারিতে দেখতে এই জঙ্গলটিকে যতটাই সুন্দর মনে হয়, এই জঙ্গলটি ততটাই রহস্যময় আর ভয়ঙ্কর। এই জঙ্গলের একটি পিঁপড়ের কামড় এতটাই ভয়ঙ্কর, যার কামড়ে বন্দুকের গুলির থেকেও বেশি আঘাত লাগতে পারে। আর এই জঙ্গলের আদিবাসীরা জঙ্গলের হিংস্র প্রাণীদের থেকেও আরও বেশি ভয়ঙ্কর, যারা মৃত ব্যক্তিকে পুড়িয়ে তাদের ছাই পর্যন্ত খেয়ে ফেলে। এই জঙ্গলে এমন কিছু আদিবাসী রয়েছে যারা এখনও পর্যন্ত কাঁচা মাংস ভক্ষণ করে। আমরা যতই চাঁদ মহাকাশ জয় করি না কেন, আমরা যতই টেকনোলজির দিক থেকে উন্নত হই না কেন, পৃথিবীতে আজও এমন কিছু রহস্য আছে যেগুলি চাপা পড়ে আছে। আর এই আমাজন জঙ্গল ঠিক এমনই একটি রহস্য। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমাজন জঙ্গলের এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। মানুষ শেখো আদিবাসী। 16 শতকে স্প্যানিশ এক্সপ্লোরার ফ্রান্সিসকো ডি লোরেনা এক বিশাল সৈন্যদল নিয়ে আমাজন জঙ্গলের রহস্য উন্মোচন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ফ্রান্সিসকো ডি লোরেনাই সর্বপ্রথম আমাজন জঙ্গলের নদীর দৈর্ঘ্য বিশ্বের সামনে তুলে ধরেন। তিনি আর তার সৈন্যদল যখন এই জঙ্গলে গবেষণা করছিল, তারা হঠাৎ এই ধরনের আদিবাসীদের ফাঁদে পড়েন। বন্ধুরা, পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জঙ্গল, যেখানে সূর্যের কিরণ পর্যন্ত পৌঁছায় না আর অন্ধকারে আচ্ছন্ন থাকে। আর এই জঙ্গলটি এতটাই ঘন যে বৃষ্টির জল মাটিতে পৌঁছাতে প্রায় 10 মিনিট সময় লাগে। যেখানে প্রতি পদক্ষেপে মৃত্যু আছে, সেখানেই এই অধিবাসীরা তাদের বাসস্থান গড়ে তুলেছে। যেখানে গোটা বিশ্বের যুদ্ধ কেবল পুরুষদের মধ্যেই হয়ে থাকে, সেখানে আমাজন জঙ্গলের যোদ্ধা কেবল মহিলা, যারা লড়াই আর শিকার দুটোতেই পারদর্শী। আদিবাসী মহিলাদের সাথে যুদ্ধ করার পর ফ্রান্সিসকো ডি লোরেনা এই জঙ্গলটির নামকরণ করেন আমাজন, আর গ্রিক ভাষায় যার অর্থ মহিলা যোদ্ধা। এই যুদ্ধে বিপুল পরিমাণের অধিবাসী অংশগ্রহণ করেছিল। শুধুমাত্র কিছু আধুনিক অস্ত্রশস্ত্রের জন্য তারা এই উপজাতিদের পরাজিত করতে পারেন। 16 শতক থেকে 21 শতাব্দী পর্যন্ত এই জঙ্গলটিতে অনেক পরিবর্তন হয়েছে, তবে আপনারা পুরোপুরিভাবে ভুল, কারণ আমাজন জঙ্গল আজও ভয়ঙ্কর রহস্য ঘেরা। যেমনটি আজ থেকে প্রায় 500 বছর পূর্বে ছিল, আমাজন জঙ্গলের আদিবাসীরা আজও আধুনিক বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন। কেননা তারা আদিম সভ্যতায় জীবনযাপন করছে, যারা এখনও জানে না ফোনের ব্যবহার অথবা কার বা বাইকের ব্যবহার। জায়ান্ট স্নেক। আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাজন জঙ্গল কোনো হলিউড মুভির থ্রিলারের থেকে কম নয়, যেখানে প্রত্যেক পদক্ষেপে মৃত্যু আর রহস্য অপেক্ষা করছে। যেখানে সব থেকে পৃথিবীর বড় সাপের আড্ডাখানা এই জঙ্গলেই। আর এরই কারণে এই জঙ্গল থেকে বেঁচে ফেরা আরও মুশকিল হয়ে পড়ে। একটা সময় এই পৃথিবীর সব থেকে বড় সাপ টাইটানোবোয়া এই জঙ্গলেই বসবাস করত, যারা হয়তো একটি বাচ্চা ডাইনোসরকেও গিলে খেয়ে নিতে পারত, যার লেন্থ ছিল প্রায় 60 ফুট। বন্ধুরা, টাইটানোবোয়া তো এই জঙ্গল থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু তাদেরই একটি প্রজাতি অ্যানাকোন্ডা এখনও এই জঙ্গলে জীবিত আছে। কেননা পৃথিবীর সব থেকে বড় সাপ বলতে আমাদের চোখের সামনে ভেসে আসে অ্যানাকোন্ডার নাম। আর এই অ্যানাকোন্ডা সাপটি আমাজন জঙ্গলে অগুন্তি রয়েছে, যারা একটি আস্ত মানুষকেও গিলে খেয়ে নিতে পারবে। 2012 সালে বৈজ্ঞানিকরা এই জঙ্গলে 35 ফিট লম্বা অ্যানাকোন্ডা সাপ দেখতে পায়। আর এখানের আদিবাসীদের মতে তারা 60 ফুট পর্যন্ত লম্বা অ্যানাকোন্ডা সাপ দেখেছে। জায়ান্ট স্পাইডার। আমরা হয়তো প্রায় প্রতিদিন বাড়িতে মাকড়সা দেখে থাকি, যারা হয়তো দেখতে অনেকটাই ছোট, আর এরা হয়তো যদি কামড়ও দেয় তেমন ক্ষতি হয় না। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আমাজন জঙ্গলে এমন এক প্রজাতির মাকড়সা রয়েছে যাদের সাইজ একটি বিড়ালের সমান। এখানের আদিবাসীদের মতে তারা 6 ফুট সাইজেরও হয়ে থাকে, এমনকি তাদের শিশুদের ওপরও হামলা করে থাকে। আর এই মাকড়সার কামড় খেলে আপনি স্পাইডার হতে না পারলেও উপরে হয়তো পৌঁছে যাবেন। তবে এখানকার আদিবাসীরা প্রতিশোধক জানে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।